ওকে, তো আজকে আমরা তো নর্মালি এক নর্মাল যে ওয়ে সে ওয়েতে আমরা এপিআই করেছিলাম, ঠিক আছে, সিএসআর এক্সিম দিয়ে ফাংশন বেস। দেন গতদিন আমরা দেখছিলাম যে আমাদের ফাংশন বেস ডেকোরেটর ইউজ করে যে আমাদের এপিআই ভিউ সেটা। তো আজকে থেকে আমরা শিখবো ক্লাস বেস এপিআই, আর সবচেয়ে বেস্ট হলে ক্লাস বেস এপিআই বানানো বেটার। মানে আপনি যখন এপিআই বানাবেন ক্লাস বেস দিয়ে বানানোটাই বেস্ট। এতে করে অনেক কিছু হ্যান্ডেল করা থাকে ওটার ভিতরে, ঠিক আছে, এগুলো আমাদের বলে দেওয়া লাগে না আর কি। তো আমি একটা এমকেটি কি বানাবো, ক্লাস বেসড এপিআই ভিউ। ওকে, হ্যাঁ, তো এটার ভিতরে আমাদের যা যা করা দরকার বেসিক জিনিসপত্র ওগুলো করি। তো আমরা আগের যে ফাইলটা ছিল ওটা নিয়ে আসি। কি বানাবো বসে বসে ফেমাস ভাই, বাবা আপনাদের কি ডকুমেন্টেশন দেখে দেখে করাবো নাকি আমি আমার মতো করে দেবো? ডকুমেন্টেশন দেখে দেখে করা। দেখি আমাকে মেসেজ দেখ, তারপর বাকিটা দেখা যাবে। Django administrator app project এই এক্সট্রা অ্যাপ বানাইছি আমি। পরে একটা ভিডিওর মধ্যে বুঝে দিতে গাড়ি থেকে না তাও হ্যাঁ, না না, হ্যাঁ সারা ঠিক করে বলে ছিল সব হ্যাঁ হ্যাঁ Django administrator project। না, ওখানে নাম টাম বুঝিস তো, কাইটি দেবো আমি। হাসি আসতেছে আল্লাহ। স্টুডেন্ট ডিপার্টমেন্ট, ওকে। তো আমাদের আগের যে মডেল ওটা নিয়ে কাজ করি আমরা। তো মডেল রেডি, আমাদের প্রজেক্ট রেডি, ঠিক আছে। সেটিংয়ে এসে আমরা অ্যাপকে অ্যাড করে ফেললাম। তো এখন কাজ যেটা করতে হবে, সিরিয়ালাইজার বানাবো, কমন যেটা যেটা সবাই তো পারি অলরেডি, সিরিয়ালাইজার। ও সত্যি এর না করলে না কাজ হয়ে যায় না, কোথাও না কোথাও ধরা খেয়ে যাবা। না মনে থাকে না ওকে, তো আমাদের সিরিয়ালাইজার তো নর্মাল, ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট সিরিয়ালাইজার। দেন এখানে আমরা ক্লাস মডেল ইম্পোর্ট করতে হবে, ফ্রম এপিআই এন্ড মডেলস ক্লাস স্টুডেন্ট সিরিয়ালাইজারটা, মানে আমরা স্টুডেন্ট এপিআই সিরিয়ালাইজার ডট, তো তোর তো আমার লাগতেছে না, দাঁড়া।
না আমরা কি করি এখানে সিরিয়ালাইজারটাকে ইম্পোর্ট এখানে করি না, পরে আবার ডট দিয়ে নিতেছি। তো ঘুরে ফিরে আমি সিরিয়ালাইজারটা ইম্পোর্ট করে এখান থেকে মডেল সিরিয়ালাইজারটা নিয়ে নিলাম। তো এখানে যে সিরিয়ালাইজার ডট আর মডেল সিরিয়ালাইজার লেখা লাগবে, ডট সিরিয়ালাইজার এখানে দিয়ে দিছি, ঠিক আছে। মানে নর্মালি আমাকে মডেল সিরিয়ালাইজার আসতেছে কিন্তু এই ফাইলটা থেকে, ঠিক আছে। এই যে মেথডটা আছে আমার এখান থেকে আসতেছে, আর এখান থেকে যেহেতু আসতেছে সো আমি চাইলে রেস্ট ফ্রেমওয়ার্ক ডট সিরিয়ালাইজার থেকে ইম্পোর্ট আমার কি মডেল এটা সিরিয়ালাইজার। কি ফরম্যাটিংও করা যায়? হ্যাঁ ফরম্যাটিংও করা যায়? ফর্মে কিন্তু পাওয়া যায়। এক লাইনে নিয়ে নাও, হ্যাঁ এক লাইনে নিয়ে নাও। হ্যাঁ, তো ক্লাস মেটা মডেল ইকুয়াল স্টুডেন্ট ইনফো মডেল ফিল্ডস ইকুয়াল অল। ওকে, তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো গিয়ে পাইথন manual.py make migrations কি ছিল আমাদের API অ্যাপ পাইথন manual.py migrate ওকে, আমাদের সিরিয়ালটা ডান। এখন ভিউতে আসি। তো আমরা কি করলাম, নর্মাল ফাংশন বেস কাজ করছি, আমরা ডেকোরেটর দিয়ে এপিআই ভিউ মেথডে কাজ করেছি। তো আজকে আমরা চলে যাব ক্লাস বেস। ক্লাস বেসে কিন্তু আমাদের এপিআই মেথড সবচেয়ে বেশি। ক্লাস বেসের ভিতরে আমাদের আছে একটা আছে এপিআই ভিউ, দেন আমাদের আছে জেনেরিক জেনেরিক্স। এই জেনেরিক্সের ভিতরে অনেক কিছু আছে যার কোনো শেষ নেই। তারপরে কি আমাদের মডেল ভিউ সেট, দেন আছে আমাদের মিক্সিন, এরকম আর কি আছে, ঠিক আছে। তো আমাদের আজকে যেটা মানে এগুলো সব কিন্তু ক্লাস বেস। তো আজকে আমরা যেটা দেখবো সেটা আমাদের এপিআই ভিউটা দেখবো। তো এপিআই ভিউটা অনেকটা ওই যে আমরা ডেকোরেটর বেস যে সিস্টেমে কাজ করছি সেম সিস্টেম। আমরা ডেকোরেটরের ভিতরে আমাদের ইফ পোস্ট মেথড দিয়ে যেভাবে আমরা ফাংশনটা লিখছিলাম, ইফ গেট মেথড দিয়ে যেভাবে আমরা ফাংশনটা লিখছিলাম সেম ওয়েতে ফাংশনটা লিখবো। মানে ফাংশনের কোনো সেন্স, কোডের কোনো সেন্স নেই, জাস্ট ইফ টিপ এসব জিনিসপত্র বাদ যাবে আর কি। মানে ওখানে দু একটা লাইন বাদ যাবে, বাকি সব ওই যে ওখানে যেভাবে বলছি সেম পাবে, ঠিক আছে। তো আমরা প্রথমে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ভিউজ, ঠিক আছে, ইম্পোর্ট এপিআই ভিউ, ক্লিয়ার। রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ভিউজ, সেখান থেকে আমরা কাকে ইম্পোর্ট করবো, এপিআই ভিউ। হ্যাঁ, ওটা ক্লাস বেস। ক্লাস বেস বলতে কি ক্লাসের ভিতরে বিল্ড ইন ফাংশন করা থাকে। আপনি যখন ক্লাসটা কল করবেন তার ভিতরে এপিআই মডিউলটাকে বসাই দিবেন, এপিআই ভিউটাকে অটোমেটিক তার ভিতরে গেট পুট পোস্ট নামে ফাংশনই আছে। আপনি যখন ফাংশন কল করবেন আপনি মেথড লিখবেন, ফাংশন কল করবেন মেথড লিখবেন, ইফ টিপ চেক দেওয়া লাগবে না আর কি। আমরা যে মেথড চেক দিই ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট, না এটা লাগবে না আর কি, ঠিক আছে। তো হ্যাঁ দেখবো ওগুলো ক্লাস বেস, ওগুলো সবগুলো আগে তো আমরা ডেফ ইউজ করে করতাম, এখন এগুলো ক্লাস বেস আর ফাংশন বেস কেন বলা হয়, কারণ এগুলো লিখতে হয় ক্লাস দিয়ে। আর এর আগে যেগুলো বানাইছিলাম সেগুলো আমরা কীভাবে বানাইছিলাম, ডেফ লিখে না, ডেফ দিয়ে, দেন ওটা ফাংশন বেস। আর এগুলো শুরু করতে আমরা ক্লাস দিয়ে, ক্লাস বেস। যেমন আমাদের সিরিয়ালের কি ক্লাস বেস, আমাদের ফর্ম কি ক্লাস বেস, মডেল কি ক্লাস বেস, কারণ কি ক্লাস লিখে আমি শুরু করি, ঠিক আছে, এর জন্য ক্লাস বেস বলা এটাকে। তো এখন ফ্রম এপিআই অ্যাপ ডট মডেলস import all, then from api app dot serializers import all, ঠিক আছে। আর from rest framework dot response import response, ঠিক আছে। তো আমাদের এই চারটা, আর একটা আছে from rest framework import status, ঠিক আছে। তো এই কয়টা আমাদের প্যাকেজ ইনিশিয়ালি লাগে, ঠিক আছে। তো আমরা এখন যদি শুরু করি আমাদের ফার্স্ট, যেমন আমাদের প্রথমে কি করি গেট আর পোস্ট, মানে অল গেট এবং পোস্ট মেথড চালাবো। তো আমরা কি করবো, এখানে একটা ক্লাস লিখবো, লেখার পর দিলাম স্টুডেন্ট এপিআই ভিউ, দেন এর ভিতরে আমাকে এখন ওই যে এপিআই ভিউ মেথডটা এটাকে কল করে দিতে হবে, ঠিক আছে, দিলাম। এর ভিতরে এখন ফাংশনগুলো ক্রিয়েট হবে প্রত্যেকটা মেথডের জন্য। যে ফাংশনটা ডেফ মানে হয় কি শুনেন, জাস্ট এক্সট্রা এই লাইনটা নতুন, এছাড়া বাকি সব ওই জায়গার জিনিস, ঠিক আছে। এখন ডেফ আমি গেট লিখলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে কিন্তু এটার ভিতরে অনেক কিছু আছে, এগুলো সব ভিতরে বিল্ডিং, এগুলো সব বিল্ডিং এর মেথড, ঠিক আছে। আমি দিয়ে পোস্ট, দেন এটার ভিতরে পোস্টের কাজ করবে, দেন আমি ডিলিট দিলে ডিলিটের কাজ করবে, পুট দিলে পুটের কাজ করবে, ঠিক আছে। তো আমি দিলাম এটার ভিতরে দেবো গেট দিয়ে সেলফ, এখানে দুইটা
প্যারামিটার দেওয়া লাগে, একটা লাগে সেলফ, একটা কি একটা হলো রিকোয়েস্ট, ঠিক আছে? এই দুইটা জিনিস দেবো, দিয়ে তার ভিতরে আসবে। এখন আমরা গেট মেথডে কি করি, আমরা আমাদের যে মডেলটা আছে তাতে সবগুলো ডাটা গেট করে নিয়ে আসি না? তো স্টুডেন্ট ইকুয়াল স্টুডেন্ট সিরিয়ালাইজার, সরি আর কি সিরিয়ালাইজার, স্টুডেন্ট ইনফো মডেল ডট অবজেক্টস ডট কি অল, দেন এবার সিরিয়ালাইজার কল দিন আমরা, সিরিয়ালাইজার ইকুয়াল স্টুডেন্ট সিরিয়ালাইজার, তার ভিতরে কি আমরা স্টুডেন্টে দিয়ে দেই নাকি মেন ইকুয়াল মিল, পাইতেছেন? কোনো চেঞ্জেস আছে? নাই। এবার রিটার্ন রেসপন্স দেন দিলাম। এখন আমরা ওই স্টাইলে কাজ করব, মেসেজ স্টাইলে, ঠিক আছে? সাকসেস ট্রু মেসেজ ডেটা গেট সাকসেসফুলি, দেন আমাদের এবার ডেটা ক্লোন সিরিয়ালাইজার SRIA ডট ডেটা। আচ্ছা কি ওইখানে কমা দিই নেই, এগুলো কিন্তু সবগুলো কমা কমা, ঠিক আছে? ঠিক আছে, এখন যদি এক্সট্রাটা দিতে চাই তাহলে এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা দিছি না, এইটা এখানে কমা দিয়ে স্ট্যাটাস ইকুয়াল স্ট্যাটাস ডট HTTP 200। ক্লিয়ার? আমাদের কি করলাম, আমরা স্টুডেন্ট এপিআইটা বানালাম, মানে ক্লাস যে ক্লাসটা সেটা ডিক্লেয়ার করলাম, তার ভিতরে এপিআই ভিউ মেথডটাকে আমরা বসিয়ে দিলাম। এই জিনিসটাকে আমাদের একদম সেম টু সেম না? এখানে আমরা কি করছিলাম আগে, এটা ধরে নেন এটা আপনার ফাংশন, ঠিক আছে? আর এটাকে ধরে নেন ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট। আমরা তো এই কাজই করছিলাম না সেদিন, তাই না? ক্লাস বের সাথে সাথে কি হয়েছে, এটার নাম ক্লাস হয়ে গেছে, আর ওই যেখানে যে ডিপটা ছিল সেই ডিপ নাম এখানে একটা গেট ফাংশন চলে আসছে, শেষ। বাকি ভিতরে একদম সেম টু সেম, কোনো চেঞ্জেস নেই। ওকে, এখন আমরা জাস্ট এখন ইউআরএলটাকে যখন ডিফাইন করবো ওখানে একটু চেঞ্জেস আছে, মানে এখানে তো একটু চেঞ্জ আর ইউআরএল ভিতরে একটু চেঞ্জ আছে। কারণ ইউআরএল কি চেঞ্জটা হলো, আচ্ছা রেখে নেই, তারপর বলতেছি ইউআরএল ডট পাই ফ্রম django.urls import path, then from আমাদের API app dot views import all, then URL patterns, এখানে path দিলাম, ব্র্যাকেট দিলাম, এখানে আমাদের এটা কি স্টুডেন্টস দিয়ে দিলাম, দেন আমার যে এটা ছিল স্টুডেন্ট API, তাই না? API view dot as view এটা দেওয়া লাগবে। ক্লিয়ার? এটা কেন দিতেছি একটু বলতেছি, ওয়েট। আমাদের ইউআরএল প্যাটার্ন অলওয়েজ ফাংশন বেস কাজ করে, ফাংশন নিয়ে মানে এই যে আমরা ইউআরএল কি করে রিটার্ন রেন্ডার রেসপন্সগুলোকে হ্যান্ডেল করে না, ইউআরএলটা এটা অলওয়েজ ফাংশন বেস কাজ করে। আর এসবি কি করে, এই ক্লাসকে ফাংশনে কনভার্ট করতেছে। ক্লিয়ার? এসবি করতেছে এই ক্লাসকে ফাংশনে কনভার্ট করতেছে, এটা না দিলে আমার কাজ করবে না। ক্লিয়ার? আমাদের ইউআরএল অলওয়েজ কিসে কাজ করে, ফাংশন বেস কাজ করে। সো আমার এখন এই যে ক্লাসটা সেটা আমার ক্লাস ডিক্লেয়ার, এখানে আমি ক্লাস ডিক্লেয়ার করতে পারবো না, তো সেক্ষেত্রে এখানে আমাদের এস ভিউর মাধ্যমে ক্লাসের এটাকে আমাদের হ্যান্ডেল করা, কনভার্ট করা লাগে আর কি, ঠিক আছে? এই দুটি কাজ। এখন আমাদের টেস্ট করি, আমাদের গাড়িটারে তো সব চলে নিছে, তাই না? হ্যাঁ চলতে আছে। আচ্ছা এখন টেস্ট করলে চলবে মনে হয় তো না, ইনক্লুড করে নিই। তো এখানে আমাদের ইনক্লুড, তো এই জায়গায় আমাদের আছে পাথ ব্র্যাকেট এপিআই দিয়ে দিলাম, দেন এখানে আমরা দিলাম ইনক্লুড ইনক্লুড ব্র্যাকেট কি ছিল আমাদের এপিআই অ্যাপ ডট ইউআরএলএস। এবার চলে আসি 1 2 আর নাই রে, API ডাটা গেট সাকসেসফুলি, কিন্তু কোনো ডাটা নাই। এখন আমরা একটা ডাটা অ্যাড করি তাহলে আমাকে ডাটা চলে আসবে। আমরা এখানে সুপারভাইজার ক্রিয়েট করে একটা ডাটা অ্যাড করে ফেলি নাকি পরে। তো এই বিষয়টা কি বুঝতে পারছি, অ্যাপটাকে না দিলে এটা আমাদের এই যে প্যাকেজটাকে যে আমরা ইম্পোর্ট করি ওগুলো পাবে না, ঠিক আছে? তারপর ইউআরএলটা আপনি হচ্ছে ওইভাবে ফাংশন বেসে এভাবে করছেন, মানে
হয় তারপর আপনার ফোকাস হুম হুম। আর হয়। ক্লাসে সব আর আর বাকি হলো এই যেখানে আমাদের যে ক্লাস বেস ফাংশন জি আছে এখন আমরা ডট দিয়ে কাজ মনে করি আমরা একটা ডাটা গেট করলাম সিঙ্গেল ডাটাটাকে ওর যদি আমি নাম শো করাতে চাই তখন আমরা কি করতাম ওই ভেরিয়েবলটা ডট নামটা দিতাম না তো আমরা আউটপুটে কি পাঠাতে হবে ডাটা পাঠাতে হবে তাই না তো ওই ডাটাটা এখানে যে সিরিয়ালাইজার ও কি করে সিরিয়ালাইজ করে আমাদের ডাটাটাকে ঠিক আছে আমি যে কমপ্লেক্স ডাটাটা আছে ওটাকে যেখানে কনভার্ট করে দিবে কিন্তু এইটা ডাটা নামে আরেকটা জিনিস আছে ওটার ভিতরে আছে এটা বিল্ড ইন ঠিক আছে মানে সিরিয়ালাইজারটা এখানে করলাম এই যে সিরিয়ালাইজারটা কি করবে আমাদের স্টুডেন্টের ডাটাটাকে নিয়ে সেটাকে কি করতেছে জেসনে কনভার্ট করতেছে তাই না জেসন কনভার্ট করে আমি একটা এখানে ভেরিয়েবল দিলাম তার নাম কি দিয়েছি সিরিয়ালাইজার লিখছি আমি যে কোনো নাম দিতে পারি এখন ডট ডাটা কি দিলাম এই যে ভেরিয়েবলটাকে ভিতরে জেসনে কনভার্ট করে দিল ওই জেসনের ভিতরে স্টাইলের ভিতরে একটা ডট মানে একটা ডাটা নাম আর একটা ভেরিয়েবল আছে যার ভিতরে আমার এক্সাক্ট ডাটাটা আছে সেজন্য এখানে ডট ডাটা আমি ইউজ করছি বুঝা গেছে ওটা স্যার ডট ডাটাই তো অন্য কোনো না অন্য কিছু ওটা অলওয়েজ ডট ডাটা মানে ওর ভিতর দিয়ে মূলত ডাটাটা আমার সবগুলো ধরিয়ে হ্যাঁ ওর ভিতর দিয়ে ডাটাটা সবগুলো আছে ঠিক আছে তো আপনাদের এই যে যারা ডকুমেন্টেশনের কথা বলছেন সেলফ লাগবে সেলফ তার মানে নিজের ঠিক আছে নিজের ভিতরে মানে এই যে ক্লাস আছে এই ক্লাসের ভিতরে যে ফাংশনটা আছে এই ফাংশনটা নিয়ে কাজ করবে মনে করেন আমি সেলফ ইউজ করে আমি নিজের প্রপার্টি নিয়ে নিজে কাজ করতে পারবো সেলফের মাধ্যমে সেলফ ডট দিয়ে যেমন আমরা ওই যে মডেলের ভিতরে সেলফ ইউজ করছিলাম মনে আছে এসটিআর ভিতরে তো সেলফ ডট নিজের ভিতরে নাম প্রপার্টির নামটা দেয় না মানে নিজের কোনো একটা প্রপার্টি বা নিজের কোনো কিছু কিনা কাজ করার জন্য তখন আমরা সেলফ দিই তো এখানে আমাদের এই যে সেলফ রিকোয়েস্ট এগুলো দিয়ে দেওয়া লাগে যেটা ফাংশন এটার ভিতরে মানে রিকোয়ার্ড তো এখানে এখন আমরা যে পোস্ট আছে সেমভাবে পোস্ট ব্র্যাকেট সেলফ অ্যান্ড রিকোয়েস্ট ঠিক আছে এখন আমাদের পোস্ট মেথডটা কীভাবে কীরকম ছিল ডিরেক্টলি এখানে সিরিয়ালাইজারকে কল করতাম দেন আমাদের ওই যে রিকোয়েস্ট ডট ডাটা ডাটা ইকুয়াল কি রিকোয়েস্ট ডট ডাটা ওইভাবে ইউজ করছি না সেম সিস্টেম সিরিয়ালাইজার ইকুয়াল আমাদের স্টুডেন্ট এপিআই সিরিয়ালাইজার দেন ব্র্যাকেট দিলাম আমরা কি দিতাম এখানে ডেটা ইকুয়াল রিকোয়েস্ট ডট ডেটা ক্লিয়ার তারপর এখানে আমরা চেক করতাম না ইফ সিরিয়ালাইজার ডট ইজ ভ্যালিড যদি হইতো তাহলে সিরিয়ালাইজার ডট সেভ দেন হলে আমাদের কী করতাম আমরা রিটার্ন রেসপন্স তাহলে আমাদের এটাকে কল করব এখানে পেস্ট করব আর এখানে ডাটা ক্রিয়েটেড সাকসেসফুলি আর এই জায়গায় সিরিয়ালাইজার ডট ডাটাটা পাস করে দিলাম ঠিক আছে আর এখানে স্টেটিউটা চেঞ্জ হবে আমাদের ডট ক্রিয়েটেড হলো বুঝা গেছে এখানে কিছু একটা কি মিসিং যাচ্ছে এইচটিটিপি চেঞ্জ করার কি দরকার মানে যেটার সাথে হয় দিবেন না এক নম্বরটা দিলে দিবেন না আরেকটা দিলে যেটার সাথে যে রিলেটেড ওটা দিবেন এখন আপনি এখানে মনে করেন এসটিটিভির এখানে পোস্ট মানে কি ক্রিয়েট করতেছে না তো ক্রিয়েট হলে 201 মানে ক্রিয়েটেড ঠিক আছে এখন আমি দিয়ে রাখলাম 401 মানে ইন্টারনাল সার্ভার এরর ডাটা ক্রিয়েট হয়েছে দেখা যাচ্ছে এরর ঠিক আছে সো হয় দিবেন না আর দিলে যেটার সাথে যেটা দেয় ওটা দিবেন অথবা এই যে এসটিডি 200 দিল ওকে ওটা দিল ওকে তারপর বুঝাচ্ছে যে ক্রিয়েট করতেছে ঠিক আছে যদি এটা না দেই তাহলে তখন কি শুধু স্ট্যাটাস ইকুয়াল স্ট্যাটাস লিখব কোনটা মানে কিছু দেওয়া লাগবে ওটা মানে ফুললি বাদ কিছু দেওয়া লাগবে না মেথডে আরেকটা জিনিস আছে ফরম্যাট না এটা কি ফরম্যাট না তো এখন আমরা দেখেন এখানে এই এপিআইতে কি আছে গেট আছে তাই না রিপ্লেস দিলাম এখন কি আছে গেট পোস্ট চলে আসছে পোস্টের মেথড চলে আসছে ওখানে করব এটা ভিতরে অটো রেডি হয়ে যাবে ঠিক আছে তো আমাদের এখানে মডেলটা যে আমরা চেক দিই মডেলটা কি কি আছে আমাদের নেম ইমেল এবং অ্যাড্রেস নেম মিস্টার রহিম সত্যবান দেন দিছি ম্যাডাম ওই যে দিছি বাংলাদেশ বিলস ম্যাপ যাবে দেখা যায় না দেখছেন এবার abc@gmail.com ঠিক আছে না অ্যাড্রেস ওকে কিন্তু বাত্তিরে তো সব লাল হয়ে গেল কে
ফরম্যাট ঠিক নাই লাগা। ওকে, তো আমরা দেখি আমাদের এখানে কি হয়, কি ঘটে, এরোটার কাকে দেয়, পোস্ট এরো দিল না, এটা কথা হয়ে গেছে, সাকসেস হলো না, হয়েছে, আমাদের কাজ হয়ে গেছে। ঠিক আছে, দেখেন কি করলাম আমরা, আমাদের এখানে আসলাম, পোস্ট মেথড সেম আগের মেথড, আগে চেক করতাম ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট, তার পরিবর্তে ডিরেক্টলি আমরা এখানে ফাংশনও বসাই দিলাম, আর বাকি কাজ ছোটোবেলা যেটা বই আসছে ওইটাই। ঠিক আছে, তা এখন আপনাদের কাজ হলো গিয়ে আপনারা এই আগের এপিআই যে ফাইলটা আছে না, ওইটাকে ওপেন করবেন, জাস্ট একটা অ্যাপ বানাবেন, মনে করেন এপিআই ভিউ অ্যাপ নাম দিয়ে, তার ভিতরে অ্যাপ্লাই করেন, মানে আপনারা যেখানে করেন অথবা একটা আলাদা একটা ভিউ ডট পাই ফাইল বানিয়ে নেন আগের অ্যাপের ভিতরে, তারপরে এটা করে নেন, সিরিয়াল তো আপনার রেডি করে আছে। আরেকটা views.file হ্যাঁ, ভিউ ডট পাই মানে নাম দিয়ে নেন, এপিআই ভিউ ডট পাই এরকম নাম দিয়ে জাস্ট এটা করেন, সিরিয়াল যেটা সব কিছু করে আছে আগে, করা লাগবে নতুন করে আবার। ওকে, তো এখন আমাদের গেল গেট পোস্ট শেষ, এখন আমাদের আছে পুট, ডিলিট আর ইন্ডিভিজুয়াল গেট, তাই না? তো তিনটা কাজ আমাদের বাকি আছে। সো জাস্ট কপি পেস্ট করে চালাই দেন, আমি পেস্ট করবো আপনাদের মতো। করেন স্যার। হ্যাঁ সরাসরি দেখাই দেন স্যার, আমরা তো দেখালেন না মাত্র একটু আগে আপনাদের কপি করার জন্য। আপনি কপি করে দেন। আচ্ছা, না স্যার আপনি লাইন টু লাইন লেখেন, কপি করে না বুঝি না। হ্যাঁ, কপি করে না না ভাই, কপি করে না। থাক, আপনার নেপু বলছে কপি করে দেন। করবো না। নেপুর কথা শোনা যাবে না। আচ্ছা, ওকে, তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো গিয়ে আমরা যে ইন্ডিভিজুয়াল ডিটেলস নিয়ে কাজ করব, সেই জন্য আমরা একটা আবার ক্লাস বানিয়ে নিই, ক্লাস স্টুডেন্ট ডিটেলস এপিআই ভিউ, দেন ব্র্যাকেট লুক আপ এরর, না সুন্দর তো বিষয়। তো আমাদের কি কি করবো, আমরা ইন্ডিভিজুয়াল গেট করব, দেন এখানে আমাদের পুট করব এবং ডিলিট করবো, তাই না? তিনটা কাজ করব। তো তিনটা কাজ করার তিনটার ভিতরে মানে পুট, ইন্ডিভিজুয়াল গেট এবং ডিলিট, তিনটা কাজ করতে গেলে আমাদের প্রাইমারি কি লাগবে, পিকের মাধ্যমে আমাদের প্রত্যেকটা মানে আমাদের কাকে এডিট করতেছি তাকে আমাদের বারবার গেট করা লাগবে। তো এটা না করে আমরা চাইলে এটাকে একটা আলাদা একটা ফাংশন মানে তার ভিতরে করে রাখতে পারি। ঠিক আছে, সো ক্লাস বেস এর ভিতরে একটা বিল্ট ইন মেথডই তো আছে, গেট অবজেক্ট। ঠিক আছে, কি গেট অবজেক্ট, ডেফ গেট অবজেক্ট ব্র্যাকেট অবজেক্টস স্যার একটা হলো অবজেক্ট, হ্যাঁ সেটাই, সিঙ্গুলার প্লুরাল না পরিণত আগে সেলফ, আমাদের পেজে না স্যার আপনার বানানগুলো দেখি তো বোঝা যায়। হ্যাঁ রাইট, ইংলিশ নিয়ে পড়াশোনা করেনি তো, ইংলিশ স্যারে এসে বসে পর্যন্ত। আচ্ছা, ওকে, তো গেট অবজেক্ট, তো সেলফ ফিকে দিলাম। তো এখন এখানে আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল একটা গেট করবো, তা আমরা ওই যে ট্র্যাক সেট ইউজ করবো। ট্র্যাক সেট ইউজ করে আমাদের সুবিধা কি, আমরা এররটা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবো, মানে কোনো একটা যে এরর দেয়, ডাটা যদি না পায় আইডিটা, তাহলে আমি তাকে একটা সুন্দর একটা মেসেজ শো করাবো। তো এই জন্য আমরা ট্রাই অ্যাকসেপ্ট ইউজ করবো। ট্রাই অ্যাকসেপ্ট মনে আছে সবার? তো আমাদের এখানে স্টুডেন্ট ইকুয়াল স্টুডেন্ট মডেল ডট অবজেক্ট ডট গেট আইডি ইকুয়াল পিকে, ঠিক আছে। দেন অ্যাকসেপ্টে দেখিয়ে দিব আমরা স্টুডেন্ট ইনফো মডেল ডাজ নট ডট ডট কে বলবে এক্সিস্ট, যদি হয় তাহলে রিটার্ন রেসপন্স। এবার মেসেজ, এখানে আমাদের সাকসেস কি দেব, সাকসেস দেব ফলস, দেন মেসেজ দিব ডেটা নট ফাউন্ড, নাকি ফাউন্ড, ঠিক আছে। এই পর্যন্ত আমাদের ওকে। তো এইটা এখন আমরা কি করবো, পরবর্তীতে আমরা জাস্ট এই যে এইটাকে কল করে আমরা নিয়ে আসবো, ঠিক আছে। এই যে এখনই চলে আসবে আমাদের সেলফের ব্যবহার, কে জানি বলছিলাম না সেলফ কেন নিলাম, কি দরকার। এবার আমরা সেই গেট ডিফ গেট, গেটের ভিতরে আমরা কি দেবো, সেলফ দেবো এবং কি দেবো, রিকোয়েস্ট দেবো। পিকে লাগবে, আর পিকে তো লাগতেছে না, তিনটা। আমাদের কি করতে হবে, অবজেক্টটা নিতে হবে, কি দিতে হবে, আমাদের অবজেক্টটা এখানে আমাদের নিয়ে আসতে হবে। তো স্টুডেন্ট অবজেক্ট যে ECTS অবজেক্ট ইকুয়াল আমাদের যে
এই ক্লাসটা আছে এটাকে কল করতে হবে, কি কিছু লাগবে, কি কিছু লাগবে না? সিঙ্গেল অবজেক্ট আমি বলছিলাম লাগবে না, Yes. রোজা রমজান মাস তো। এই সেলফ ডট আমাদের এখন গেট অবজেক্ট। এখন সেলফ ডট গেট অবজেক্ট কেন সেটা বলি। সেলফ মানে কি, আমি যার আন্ডার আছে, আমি এখন কার আন্ডার আছি, একটা ক্লাসের ভিতরে আছি না, সেই ক্লাসটাকে আমাদের স্টুডেন্ট ডিটেল এপিআই। তা আমি চাচ্ছি এই স্টুডেন্ট ডিটেল এপিআই একটা প্রপার্টিকে আমি ইউজ করতেছি, সেলফ মানে নিজেদের গেট অবজেক্ট, এই প্রপার্টিকে এখন আমি ইউজ করবো, ঠিক আছে। তো সেই জন্য আমাদের সেলফের মাধ্যমে এই যে এই গেট অবজেক্টটা আমরা কল করলাম, আর সাথে কাকে পাস করে দিলাম আমরা, পিকে কে পাস করে দিলাম, কাকে, পিকে। তো এবার আমাদের সিরিয়ালাইজার, সিরিয়ালাইজার না, সিরিয়ালাইজার ইকুয়াল স্টুডেন্ট এপিআই সিরিয়ালাইজার ব্র্যাকেটে কি দেব আমরা, স্টুডেন্ট অবজেক্ট, তারপরে ঠিক আছে ডকা ডট ডট আবার স্টুডেন্ট আর স্টুডেন্ট অবজেক্ট কিছু স্যার বলতেছেন, রিটার্ন রেসপন্স, দেন এখানে আসলাম, দেন এখানে আমাদের সাকসেস ইকুয়াল টু কোনটা না, হ্যাঁ হবে। তাহলে আপনাকে যে ট্রাই অ্যাকসেপ্ট প্রত্যেকটার ভিতরে বসাতে হবে। এই যে এটা এখানে, তখন আপনাকে এই এটা পরিবর্তে এই লাইনের পরিবর্তে এই কাজটা মানে বারবার এই কোডটা আপনাকে লিখা লাগবে আর কি, ঠিক আছে। তো যেহেতু আমি এই জিনিসটা এই স্টুডেন্টটাকে আমাকে পুট করার সময় লাগবে, ডিলিট করার সময় কিন্তু লাগবে, কারণ আমি এই যে এটা কোড আমাকে বারবার লেখা লাগতেছে না। তো সেজন্য কি করলাম, একটা ফাংশন মানে রাখলাম যার ভিতরে আমি দিয়ে রাখছি, ওটাকে কল করে নিয়ে আসবো, ঠিক আছে। মেসেজ সাকসেসফুলি, সর্বশেষ ডেটা ইকুয়াল সিরিয়াল ডট ডেটা, ঠিক আছে। এখন আমরা এটা কপি করলাম, আমাদের ইউআরএল চলে আসি, এখানে দিয়ে দিলাম পাথ details ওকে। তো আমরা দেখি কি হাল অবস্থা আমাদের। আইডি সরি, এখানে আমি পাস করছি কি পিকে, আসছে আসে না, জি আরে ইয়ার তো আছে, এটা তো রাইট। এটার দ্বারা সেলাই। এর তো আসে না। কাহিনী কি করলাম স্যার, বুঝাচ্ছি একটু আজকে অনেক ঘুমাই। একটু ওয়েট করেন। পিকে আচ্ছা, আমাদের তো ডাটা তো আছে তাই না, আইডি 1 সেল রিকোয়েস্ট পিকে, ঠিক আছে। সিকে সেল ডট গেট অবজেক্ট, সেল ডট গেট অবজেক্ট, রিটার্ন। ও আহা কপা, আমরা রিটার্ন করছি রে কপা, তাহলে আমি রিটার্নই করি না। Return student, এটা আবার কেমন? মানে এই ডাটাটা আমার, এখন আমি একে কল করলাম, ও আমাকে কি দিবে, এভাবে করা যায়? ওটা তো নিজ রেসপন্সের ভিতর করতে হবে। ফাংশনে তো হচ্ছে আপনার ফাংশন দিয়ে করে রিটার্ন দিতে শুনেন ট্রাই, মানে আমি যাকে খুঁজতে চাচ্ছি তাকে আমি পাইলাম, এখন পাওয়ার পরে আমি কি করলাম, এখানে আমার তো কল যখন দিবে, এই যে সাজিদ ভাই খেয়াল করেন, আমি যখন কল করবে তখন আমার এই ফাংশনটা কাজ করবে, ফার্স্ট থেকে হিট হবে, এই হিট হবে, এখন পিকে আসবে, সে পিকে ধরে গেট অবজেক্টে চলে যাবে, মানে এই গেট অবজেক্টের ভিতরে একটা আমাদের এখানে কি আছে, এটা এই যে প্যারামিটার আছে, এটা ধরে আমাদের এখানে চলে আসবে গেট অবজেক্টে, সে একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করতে বিল্ডিং এখানে থাকে, মানে এই যে ক্লাসের ভিতরে এগুলো বিল্ডিং গুলো আছে, ঠিক আছে। এই তা- রিটার্নটা কেমনে দিতে হয় না? আমি বলতেছি মানে বলতেছি। তো এখানে আমাদের গেট অবজেক্ট আসলো, আসার পর স্টুডেন্ট ইনফো মডেল দিয়ে আমি যে ডাটাটা গেট করতে গেট করলাম, তাকে একটা ভেরিয়েবলতে রাখলাম স্টুডেন্ট ভিতরে, এখন রাখলাম,
এখন এই জায়গায় কল করছে, এখন ও আমাকে যে ডাটা পাই সেটা পাস করবে না। এক ফাংশন থেকে আরেক ফাংশন ডাটা পাস করতে আমাদের রিটার্ন ইউজ করা লাগে। রিটার্ন না দিলে তো এক ফাংশন থেকে আরেক ফাংশন ডাটা যাবে না আমার। ক্লিয়ার? তো সেই জন্য আমরা এই যে ডাটাটাকে ডিরেক্টলি আপনি চাইলে রিটার্নটা এখানে ইউজ করতে পারতেন, ঠিক আছে? এই জায়গায় এটা না দিয়ে রিটার্ন এখানে ইউজ করতে পারতেন, অথবা আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তার ভিতরে এই স্টুডেন্টকে রেখে দিলাম। স্যার আমি আমার কোশ্চেন এবার হ্যাঁ, গেট অবজেক্টে কেন কল করব? এবার আসছে ডাটা দেখেন, এই জায়গায় আসেন, এবার আসছে কোন গেট অবজেক্ট এটাকে? ডাইরেক্ট আমি তো স্যার আচ্ছা 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 আচ্ছা, মানে ডাইরেক্ট আমি এই কাজটা এখানে করতে পারতাম, তাই না? করতে পারতাম। এখন কেন করছি বলি, আমার কি করা লাগছে, পুট গেট ডিলেট, তিনটা মেথড। কটা মেথড? তিনটা মেথড। আপনি যদি তিনটা মেথডকে আপনাকে ইন্ডিভিজুয়াল ডাটা নিয়ে কাজ করতেছেন, এখন বারবার আপনাকে এই মেথডটা লিখে লাগতেছে না, কোড বেড়ে যাচ্ছে না আপনার। আপনি এটা না করলে সমস্যা নেই, কিন্তু আপনার এই যে কোড 1 2 3 4 5 6 7 8 লাইন, 3 8 24 লাইন কোড কিন্তু আপনার কমে যাচ্ছে। প্রত্যেকবার এই রিপিট করা লাগবে আপনার। আপনি গেটে একবার এই যে দেখেন, গেটে জাস্ট কি করলাম, একে কল করলাম, আমি পুটের সময় জাস্ট একে কল করব, ডিলিটের সময় জাস্ট একে কল করব। ক্লিয়ার। মানে ওটা একটা ভেরিয়েবলের মতো আমরা বানাই। হ্যাঁ, ওকে একটা আমরা মানে রিইউজেবল একটা ফাংশন বানিয়ে রাখলাম, ঠিক আছে? ওকে আমি কল করব, কল করলে কি আমাকে ও এক্স্যাক্টলি আমার যেটা দরকার সেটা রিটার্ন করবে। তো এই যে গেট অবজেক্ট, এর ভিতরে আমি কি রাখছি, এর ভিতরে ট্রাই অ্যাকসেপ্টের মাধ্যমে আমি এক্স্যাক্টলি একটা ডাটাকে গেট করতেছি। কার রেফারেন্সে? পিকে রেফারেন্সে। কার রেফারেন্সে? পিকে মানে আমার আইডিটা। কোনটা? আমার আইডিটা। তো এখানে আমি তাকে একটা স্টুডেন্টের মানে ট্রাই মানে আমি যেটা খুঁজতেছি সেটা আমি যদি পাই, সেটা ট্রাইয়ের ভিতরে থাকে। স্টুডেন্ট ইকুয়াল স্টুডেন্ট ইনফো মডেল ডট অবজেক্ট ডট গেট, যেভাবে গেট করে করলাম, করার পরে এখন এই যে ডাটা পাস করলাম, এই ফাংশনটাতে কিছু একটা রিটার্ন করা লাগবে। না পারলে তো সে কি রিটার্ন করতেছে? একটা এরর রিটার্ন করতেছে না? আর পাইলে সে কি করবে? আমার ডাটাটা রিটার্ন করবে, অবজেক্টটা ডাইরেক্ট। অবজেক্টটা ডাইরেক্ট রিটার্ন করবে। এখন আমি যদি তাকে রিটার্ন না করি, এখানে তো নাম চলে আসবে। কি আসবে এটার ভিতরে? একটা নাম চলে আসবে। একটু আগে যেটা আসছে ওই রিটার্ন দেই নাই, আমার জিনিস হয়েছে ঠিকই, কিন্তু কি সব ফাঁকা। ক্লিয়ার? সেজন্য আমরা এখানে অবশ্যই রিটার্ন। তো আপনি চ্যানেলটাকে এক লাইনে এখানে করে ফেলতে পারেন, ঠিক আছে? আপনাকে রিটার্ন দিয়ে দিলে হবে না। হ্যাঁ, যেহেতু আমার এখানে এক লাইন কাজ, সেটা আমরা রিটার্ন এভাবে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো রিটার্নে তো সবসময় আমাদের রিটার্নে শুধু রেসপন্স যায়, রিটার্নে শুধু আমাদের যে টেম্পলেট রিটার্ন করে তা কিন্তু না, আমরা তাহলে কয়েকটা ভেরিয়েবল কিন্তু রিটার্ন করে পাঠাতে পারি। ক্লিয়ার? ওকে, তো এখন এখানে তারপরে আসলে কি আমাদের গেট করলাম, এখানে গেট করার পরে বাকি কাজ যেটা সিরিয়াল দিতে তাকে দিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের রিটার্ন রেসপন্স করে দিলাম। এখন যদি পুটে আসি, দেখেন পুট ডেভ পুট সেভ হবে সেলফ রিকোয়েস্ট দেন পিকে, সেম কাজ। এই কাজটা আমার করা লাগবে, কপি করলাম। দেখেন আমাকে আর কি এই কোডগুলো লেখা লাগতেছে, এখন লাগতেছে না, ঠিক আছে? এটা কিন্তু আমার অলরেডি নেওয়া শেষ। আর এটা রাখলাম এখানে। তো আমাদের কি করতে হবে এখানে? সিরিয়ালাইজার ইকুয়াল স্টুডেন্ট ইপে সিরিয়ালাইজার ব্র্যাকেট দিলাম, ডেটা ইকুয়াল রিকোয়েস্ট ডট ডেটা, কমা দিয়ে এখন কাকে আমি এডিট করতেছি? ইনস্টেন্স ইকুয়াল স্টুডেন্ট অবজেক্ট, ঠিক আছে? আইসা পড়ছে। এবার ইফ এখন অংশ তো আমাদের পোস্ট মেথড চালালো, ডাটা দিল না, ঠিক আছে? তখন ওটাকে আমরা সেটা আবার অন্যভাবে হ্যান্ডেল করতে পারি। ইফ সেটা ডট ইজ ভ্যালিড, তাহলে আমাদের কি করতে হবে? সিরিয়ালাইজার ডট সেভ দেন রিটার্ন রেসপন্স। এইটা স্যার কোনো অপশন নাই অফলাইন। এটাকে মানে না ইউজ করে এদিকে কি করলাম এখানে আমাদের তো অল ডান সিরিয়ালাইজার ডাটা নিয়ে আসলাম, ডাটা আপডেটেড সাকসেসফুলি, সব কিছু করে ফেলছি। আর কিছু বাকি আছে? এখন যদি মনে করেন এর এগেনস্টে আপনি যদি এরর মেসেজটা শো করতে চান, সেটা চাইলেও করতে পারেন। আর এখানে কাজ আছে কোনো? এপিআই বের করতে, ঠিক আছে? আমরা যেমন একটা ভেরিয়েবল স্টুডেন্ট ইকুয়াল, তারপরে আপনার যে আইডিটা ধরছি, ঠিক আছে? আচ্ছা ওকে, তা আমাদের পুট মেথড ওকে, তাই না? তো এখন আমরা এখানে যদি দেই, আমাদের যে পুট চলে আসছে, অপশনও চলে আসছে। তো পুটের ভিতরে আমরা এই পুট দেব, এখানে দিয়ে দিলাম রহিম খান।
পুট রনিং ফাংশন আসছে। তো এখন এখানে আরেকটা কাজ করব, আরেকটা নাই না, সেটা হলো গিয়ে কই গেছে, আমি পোস্টে চলে গেছি। ও কাজ করছে, আমি ভাবছি করবো না। এটা হ্যান্ডেল মানে এখানে যে ওটা ফাংশন গেছে, তাহলে এখানে মানে পার্শিয়াল ইকুয়াল ট্রু দিলে আপনি চাইলে শুধুমাত্র একটা ডাটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। যে আমি জাস্ট কি করলাম, মাত্র রহিম চেঞ্জ করলাম, আমি ভাবছিলাম রহিম চেঞ্জ করলাম মানে ওগুলো সব ডিলিট হয়ে যাবে, হয়নি। ওকে, তো হয়েছে পুট শেষ। এবার আমাদের ডিলিটের কাজ সেমভাবে ডেফ ডিলিট, মানে আমাদের সেম কাজ একদমই এখান থেকে শুরু করে পর্যন্ত কপি করলাম, এখানে পেস্ট করলাম, দিলাম ডিলিট, তারপরে এখানে স্টুডেন্ট অবজেক্ট ডট ডিলিট, দেন রিটার্ন রেসপন্স ডিলিট সাকসেসফুল। এখানে একটু লাইনটা বেশি হয়ে গেছে API view তে। হ্যাঁ, API view থেকে এখানে একটু লাইন বেশি হয়েছে। লাইন বেশি কোন দিক দিয়ে? যে স্টুডেন্ট অবজেক্ট ইকুয়াল সেলফ ডট এখানে লাগে না, এটাই ডিরেক্টলি আপনি আপনার স্টুডেন্ট যে ভেরিয়েবল গেট করছেন ওটারে ডট ডিলিট দিয়ে দেন। আমাদের মোটামুটি ডিলিট সব ডান। এখন ঠাস করে ডিলিটটা করে ফেলি, গেট ডিলিট, ডিলিটেড সাকসেসফুলি। এখন এখানে এসে রিপ্লেস দিলাম, ডাটা নাই। ক্লিয়ার? এটাই ছিল আমাদের এপিআই মানে ক্লাস বেস এপিআই ভিউ দিয়ে আর কি আমাদের কি করা, কাজ করা। এখন এটা করেন, শুরু করেন আবার।